কায়েম করো। একাধিক জায়গায় আমার আল্লাহ পাক জানিয়েছে বান্দা ফিরে আসো, সঠিক রাস্তায় ফিরে আসো। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরাতুল আহজাবটা খুলে দেখেন, 33 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে, 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করার পরে সত্য কথাটা তোরা বল, সঠিক রাস্তার কথা বল, নেক কথা বল, জীবনের চরিত্রটাকে তৈরি করার জন্য সঠিক রাস্তার কথা বল। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বল, আল্লাহকে ভয় কর, সত্য কথা বল, সঠিক রাস্তার কথা বল, ডানাই পানাই করে কথা নয়, নিজেকে সেভ করার জন্য, নিজেকে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচাবার তাগিদে ছোট্ট করে লুকিয়ে নিয়ে ছুপিয়ে দিয়ে কথা নয়, নিজেকে বাঁচাবার জন্য আড়াল করে কথা নয়, সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে স্টিল পয়েন্টে কথা বলতে হবে। আমার আল্লাহ জানিয়ে দেয়, যে হালেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে সিচুয়েশনে থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, অকুলু কাওলান সাদীদা, তোমাদের সত্য কথা বলতে হবে। এই দুটো জিনিস যদি তোমরা ইনস্টল করতে পারো, এই দুটো জিনিস যদি তোমরা নিয়ে নিতে পারো, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছে, আল্লাহকে ভয় করার পরে, রবকে ভয় করার পরে, মাওলাকে ভয় করার পরে, ঈমানদার যদি সত্য কথা বলে, রবের প্রতি ভয় তৈরি করার পরে, ঈমানদার সঠিক রাস্তায় দাঁড়িয়ে যদি সত্য কথা বলে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ইসলিহ লাকুম আমালাকুম, আমার আল্লাহ তাদের আমলগুলোকে সুন্দর করবে, নিয়ামত দান করবে। শুধু সুন্দর করবে, নিয়ামত দান করবে এটা নয়, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। একটু জোরে বলা যাবে? তাহলে আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য দায়িত্ব কর্তব্য কি? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। যদি এই দুটো জিনিস পেতে চায়, কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সিসিটিভির সামনে, ক্লোজ সার্কিট ক্যামেরার সামনে কোন অপরাধী অপরাধ করতে সাহস পায়, যদি কোন জায়গায় লেখা থাকে এটা সিসিটিভি জোন, এই এরিয়াটা ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আওতার মধ্যে রাখা আছে, একজন চোরও যদি তার বিবেক সম্পন্ন হয়, সে চুরি করতে ভয় করবে। মানুষ যদি আকেলে আনতে পারে, বিবেকে আনতে পারে, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, এটা যদি আকেলে আনতে পারে, বিবেকে আনতে পারে, চেতনায় আনতে পারে, জঙ্গলের মধ্যেও সে অপরাধ করবে না। কি ভাই, কথা ঠিক না? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বলিনি, কোরআন জানিয়ে দেয়, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোরা অতক্ষণ মৃত্যুবরণ করিস না যতক্ষণ মুসলমানের পরিচয়টা না দিতে পারবি। মাইকটা ভালো সেট করেছিলাম, ঘাটাঘাটি করে এলোমেলো করে দিল। থাক, ওদের তো ব্যাপার নয়, ওরা তো সাইডে আছে। যাই হোক,
আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ও বেচারা, ওদের খেদমত অনেক আছে, ওদেরকে রাগ করে লাভ নেই। আগে ইন্টারনেট ইউটিউব খুললে গান পাওয়া যেত, বাজনা পাওয়া যেত, সিরিয়াল পাওয়া যেত, নাটক পাওয়া যেত, ড্যান্স পাওয়া যেত, মিউজিক পাওয়া যেত। ওদের খেদমতের ওসিলায় এখন ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কোরআনের আওয়াজ শোনা যায়, ওয়াজ নসিহত শোনা যায়, দ্বীনি কথা শোনা যায়। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। কি আলোচনা করব তো নাকি? মাইকলা চিন্তা করছে হুজুর ঝোঁকে ওয়াজ করছে, আমি একটু কেটে পড়ি। কথা বুঝতে পেরেছো বাবা? 17 বছর লাইভ হয়ে গেল, এই লাইনে ঘেটে ফেললাম আমি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা হবে, শোনার ইচ্ছা আছে? আরে মাইক কেন, মাইক খুলে নিলেও মুখে বলার অভিজ্ঞতা আছে। ঐতিহাসিক ফুরফুরা শরীফের ইসালে সাহেব 3 দিন 6 বেলা মুখে চেঁচায় দরবার থেকে। 3 দিন 6 বেলা জিকিরের মাহফিলে মুখে চেঁচায়। যারা মুরব্বীরা যায় দেখতে পাবেন ওখানে গিয়ে। কি হয়েছে সেটা বিষয় নয়, যখন পরিষেবা আছে কাজে লাগাতে হবে। সুযোগ সুবিধা যখন হাঁটছে, আমি হাঁটবো কেন, টোটোটাই চাপবো? কি ভাই কথা ঠিক না? সুবিধা যখন আছে আমি একটু পানি খাবো, না খেয়ে থাকবো কেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যখন ছাড় দিয়েছে, তাহলে আমি কসরের 2 রাকাতি নামাজ পড়বো, আমি 4 রাকাত পড়বো কেন? কি ভাই কথা ঠিক না? আল্লাহ যখন ছাড় দিয়েছে, ইমামের পিছনে আমি সূরা ফাতিহা না পড়ে চুপ করেই থাকবো, তার কেরাতটাই তো আমার কেরাত, আমি পড়বো কেন? আল্লাহ তো ছাড় দিয়েছে। কি ভাই কথা ঠিক বলছে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতন ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত তোরা মৃত্যুবরণ করিস না যতক্ষণ মুসলমানের পরিচয় না দিতে পারবি। জোরে বলবেন। তাহলে নিজেকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন? মসজিদে এসে সিজদা দিয়ে তৈরি করতে হবে। কিতাবটা খুলে রাখেন। বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানওয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে ফাস্ট একটু আলোচনা করে যায়। সময় স্বল্পতা, বিদায় নেওয়ার আগে একটু ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিই এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খিদমতে। এর আগের আয়াতে সূরাতুল আহজাব থেকে যে আলোচনাটা করছিলাম, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে করে দিচ্ছে, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় প্রকৃত সাকসেস তারাই, বাড়ি আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ছেলে চাকরিজীবী, জামাই ব্যবসাদার, 3টে মেয়ের বিবাহ হয়ে গেছে, 2টো ছেলের সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছি। না, প্রকৃত সাকসেস সে নয়, প্রকৃত সাকসেস সে হতে পারবে না। প্রকৃত সাকসেস কারা? প্রকৃত সাকসেস কে হবে? উত্তীর্ণ কে হবে? পাস করবে কে দুনিয়ার মধ্যে? কাদেরকে আপনি বলবেন যে এই ব্যক্তিটা পাস করে গেছে দুনিয়াতে? কাদেরকে আপনি দেখলে বলবেন এই মানুষটাকে আল্লাহ সাকসেস করেছে, এই মানুষটাকে আল্লাহ উচ্চ মাকাম দিয়েছে, হাই প্রোফাইল দিয়েছে, হাই গ্রেড পার্সন বানিয়েছে? কাদের দিকে তাকিয়ে আপনি বলবেন? আমি বলিনি, কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহকে নিল, রাসূলকে নিল, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ নিজেই বলছে তারাই দুনিয়াতে সাকসেস হয়ে গেল। এটা তুমি চেয়ার নিয়ে বসো, চাটা দিচ্ছি তো। আমার কথা কিছু বোঝা যাচ্ছে আপনাদের? আপনার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি কি মনে করছেন আমি সাকসেস হয়ে গেছি? জিম টিম করে এইভাবে মাসেল তৈরি করেছেন, এই বডি নিয়ে ঘুরছে, এখানে যারা বেকারি দেওয়া আছে, এই ল্যাটট্যাট মাসেল, এইভাবে কি আপনি সাকসেস হয়ে গেছেন? আপনার লোকবল আছে, জনবল আছে, অর্থবল আছে। যেভাবে বলছি সেট কর, ঘাটবে না। বেশটা কমাও, রিভাবটা একটু হাই করো, হালকা আওয়াজটা ভাসো।
ভলিউমটা অ্যাডজাস্ট করো, এই তিনটের উপরে ভলিউম অ্যাডজাস্ট করো। আল্লাহ পাক কবুল করেন, নিয়ামত দেন, মর্যাদা দেন। ঠিক আছে, এবার ঠিক আছে, খুশি? কথা শুনতে হবে তো, নিজে ঘাঁটলে হবে না। কথা বুঝতে পারছেন? কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান দেখি। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান। হাতের ইশারায় সবাই রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দেন, সাবু খাওয়ার রোগীর মতন নয়, চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। মনে রাখবেন, একদিকে ইসরাইল আর একদিকে প্যালেস্তাইন, ফিলিস্তিন, তাদের কাছে কোনো উন্নত মানের অস্ত্র নাই, তাদের কাছে কোনো উন্নত মানের AK-47 নাই, তাদের কাছে কোনো উন্নত মানের মিসাইল নাই। তারা জানে যে আল্লাহ সামনে নীল নদ, পিছনে ফিরআউন, মাঝখানে মুসা, 12টা রাস্তা করে হেফাজত করেছে। সে আল্লাহ আছে, সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। তারা জানে যে আল্লাহ ইউনূস নবীকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাছের পেট থেকে বের করেছে। সে আল্লাহ আছে, সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। তারা জানে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে হেফাজত করেছে। সে আল্লাহ আছে, সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। তারা জানে যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়ার ভিতর থেকে তুলে সিংহাসনে বসিয়েছে। সে আল্লাহ আছে, সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। কথা ঠিক না বল? যে আল্লাহ 313টা সাহাবাকে 1000 কাফেরের সামনে জয়ী করেছে, সে আল্লাহ আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও আছে। জোরে বলেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, শরিয়াতের মাপকাঠি অনুযায়ী জীবনটাকে চালিয়ে চলিয়ে চালান। ইমানদারের মতন একটা আওয়াজ দেন। মনে রাখবেন, প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে। কিছু গদি মিডিয়া, কিছু ইলেকট্রনিক্স টিভি চ্যানেল, ভারতীয় কিছু ন্যাশনাল টিভি চ্যানেল, তারা বিভিন্ন ভাবে তাদেরকে টেররিস্ট, জঙ্গি, সন্ত্রাস করে আক্রমণ করছে। কিন্তু মনে রাখবেন, যেমন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করার জন্য, 200 বছরের গোলামতির শেকলটা আমাদের পরিয়ে দিয়েছিল। ব্রিটিশ শাসকদের আন্ডারে আমাদের কাজ করতে হয়েছে, আমাদের স্বাধীনতাকে হরণ করেছে, আমাদের পরাধীনতার জীবনের মালা পরিয়ে দিয়েছে, আমাদের গণতন্ত্রকে কেড়ে নিয়েছে, আমাদের গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল। তৎকালীন যুগে যারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে যারা বিরোধিতা করেছে, আজ পর্যন্ত ভারতীয় নাগরিক তাদেরকে স্যালুট করে বলে তারা ফ্রিডম ফাইটার, তারা স্বাধীনতা সংগ্রামী। এখনো পর্যন্ত গেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে ইন্ডিয়া গেটের উপরে 92,395টা ফ্রিডম ফাইটারের নাম লেখা আছে। গর্বের সাথে বলে যাচ্ছি, 62,300টা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে। যারা দেশের জন্য লড়াই করে, স্বাধীনতার জন্য লড়াই করে, পরাধীনতার শেকল থেকে যারা বেরিয়ে আসতে চায়, তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী।
প্যালেস্টাইনের হামাস কোন জঙ্গি নয়, প্যালেস্টাইনের হামাস কোন টেররিস্ট নয়, প্যালেস্টাইনের হামাস কোন রকম সন্ত্রাস নয়। তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা বাহিনী। ক্ষুদিরাম যখন ব্রিটিশদের বিরুদ্ধে করেছিল সর্বপ্রথম তাকেও বলা হয়েছিল দেশদ্রোহী। ইতিহাস খুলে দেখেন, মসজিদুল আকসাকে বাঁচাবার জন্য তারা কলিজা দিচ্ছে, জান দিচ্ছে। আজকে আপনার মসজিদ, ওই মসজিদ, ওটাও আল্লাহর ঘর। জোরে বলে আউয়ালুল কিবলা। তারা জান দিচ্ছে মসজিদকে বাঁচাবার জন্য। আর মসজিদ আবাদ করতে যাওয়ার জন্য পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতে আপনার যুবক ছেলেটা, আপনার পরিবারের সন্তানটা রাত 2:30 পর্যন্ত ভিডিও চ্যাট করার পরে, রাত 2:30 পর্যন্ত পাবজি ফ্রি ফায়ার খেলার পরে, রাত 3টে পর্যন্ত ড্রিম 11 খেলার পরে ঘুমিয়ে থাকে, ফজরের ওয়াক্তে যায় না। আর ওদের কচি কচি বাচ্চাগুলো মসজিদুল আকসার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। আগে বুকে মার, তারপরে মসজিদুল আকসার দিকে নজর তুলে তাকা। গতকালকের কথা বলছি, একটা কচি বাচ্চা শহীদ হয়ে গেছে। একটা কচি বাচ্চা শহীদ হয়েছে, বয়সটা 8 থেকে 10 বছর হবে। ভিডিওতে দেখছিলাম ফেসবুকে, বাচ্চার কাফনটা খুলেছে, শরীর দিয়ে মেশকের মতন খুশবু বের হচ্ছে। সবাই এরকম করে হাতে করে নিয়ে মুখে হাতটা দিয়ে নিজেদের গায়ে লাগাচ্ছে। এরাই তো তারাই যারা নিজের জান একদিকে, মুস্তাফার দ্বীন আরেকদিকে। এরাই তো তারাই যারা নিজের জান একদিকে, কোরআনের আইন আরেকদিকে। এরাই তো তারাই যারা নিজেদের জানটাকে কুরবান করে কোরআনের আইনকে জিন্দা করতে চায়, কোরআনের নীতিকে জিন্দা করতে চায়, রাসূলুল্লাহর আদর্শকে জিন্দা করতে চায়। এরাই তো সফল হয়েছে। কোরআন তো তাদের কথাই বলছে। যে আয়াতটা বললাম, কোরআন তো এদের কথাই বলছে। ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ নিল, নবী নিল, গোদা বাংলায় বলছি, একদম সাদা মাটা বাংলা ভাষায়, যারা আল্লাহ নিল আর নবী নিল তারাই সফল হলো। যারা আল্লাহ নিল না, নবী নিল না, তারাই বিফল হলো। একদম সাদা মাটা বাংলা কথাই বলে। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আল্লাহ নবী অন্তরে আছে না না? আল্লাহর ভয়, রাসূলের আদর্শ, এই দুটো জিনিস দিলের মধ্যে আছে কিনা না? যদি আল্লাহর ভয় থাকে আর নবীর আদর্শ যদি থাকে, as-salatu খায়রুম মিনান নাওমের পরে আর ঘুমটা আসবে না। আল্লাহর ভয় আর রাসূলের সুন্নাত, এই দুটো জিনিস যদি থাকে, হাইয়া আলাস সালার পরে জোহরের ওয়াক্তে বিশ্বকাপ খেলা দেখবে না। আল্লাহর ভয় আর রাসূলের সুন্নাত যদি কেউ থাকে, আসরের ওয়াক্তে কেউ ফুটবল মাঠে বল দিয়ে গোলকিপারকে শট মারবে না। কথা ঠিক বলছি না? আল্লাহর ভয় আর রাসূলের আদর্শ যদি থাকে, মাগরিবের ওয়াক্তে কেউ চায়ের দোকানে বসে সিনেমা দেখে সময় কাটাবে না। রাগ করছেন? আমার আলোচনা অসুবিধা হচ্ছে? একটাই আলোচনা, মসজিদকে আবাদ করে। যদি আল্লাহর ভয় তৈরি হয়, অটো মসজিদে আপনি আসবেন। কিতাব খুলে দেখেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে 60 লক্ষ ইহুদিকে, 60 লক্ষ 16 লাখ ইহুদিকে জার্মানির বুকে হিটলার মেরেছে। একটা ছোট্ট 2.5 মিনিটের ক্লিপস গোটা ফেসবুক ভাইরাল চলছে। সেই বক্তব্যের মধ্যে ইংরেজিতে হিটলার বলছে, আমি কিছু স্যাম্পল রেখে দিয়ে গেলাম। আমি 60 লক্ষ ইহুদিকে কেন মেরেছি? পৃথিবীর মানুষ এই স্যাম্পল গুলোকে দেখলেই আমার অপরাধী খাতায় আমার নামটা লিখাবে না, তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে এরা যে কি জিনিস আর আমি কেন 60 লক্ষ ইহুদিকে মেরেছি, স্যাম্পল গুলো দেখলেই বোঝা যাবে। আর রাসূল বলছে, আখেরি জামানায় ইহুদিরা যদি একটা গাছের পিছনে গিয়ে নোকায়, গাছ বলবে আমার পিছনে ইহুদি নুকিয়ে আছে,
একমাত্র একটা গাছ, বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, আবু দাউদের রিওয়ায়াত, তিরমিজির রিওয়ায়াত, ইবনে মাজার রিওয়ায়াত, একমাত্র একটা গাছ, সেই গাছটার নামকরণ করেছে হুজুর গরকত। এই গরকত নামক গাছটা তাদের পরিচয় লুকিয়ে রাখবে, তাদেরকে আশ্রয় দিবে। হুজুর বলছে ওটা ইহুদিদের গাছ। গোটা ইসরায়েলে কোনো গাছ লাগায় না, তারা নবী মানে নে, কোরআন মানে নে, কিন্তু গোটা ইসরায়েলে শুধু গারকাত গাছ লাগাচ্ছে। তারা জানে এই গারকাত গাছই আমাদের আশ্রয় দিবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে যে বিষটা পান করিয়েছিল সে একজন ইহুদি ছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে যিনি জাদু করেছিল সেও একজন ইহুদি নারী ছিল। 11টা গিট দিয়ে জাদু করেছিল। সূরা নাস ফালাকের তাফসীর খুলে দেখেন, এক একটা গিট আল্লাহ খুলতে বললেন এক একটা আয়াতের দ্বারায়। সেও একজন ইহুদি ছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাদের ঘরে ইহুদি নারী ঢোকানো হয়েছে ঈমান লুটার জন্য, কিন্তু অটুট তারা স্টিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছে। একই চক্রান্ত এখনো চলছে। কারো ঈমান কেড়ে নিতে পারছে, কারো ঈমান কাটতে পারছে। আপনি বলছেন আমি লাইফ বয় সাবান মাখবো না, ওটা ইসরায়েলি প্রোডাক্ট। ডাভ ব্যবহার করব না, ডাভ সাবান, ডাভ কোম্পানির কোন মাল ব্যবহার করব না, প্রোডাক্ট ওটা ইসরায়েলি ম্যানুফ্যাকচারিং, মেড ইন ইসরায়েল। আমি বিভিন্ন রকম ইসরায়েলি পণ্য দ্রব্য, কিটকাট খাবো না, বিভিন্ন রকম থামস আপ, কোল্ড ড্রিঙ্কস খাবো না। আপনি বলছেন আপনার ঈমানকে আমি সম্মান দিই, কিন্তু 57টা মুসলিম দেশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি? 57টা মুসলিম দেশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? আজকে যদি এরা বলতো ইসরায়েলি কোন প্রোডাক্ট আমরা নেব না, ইসরায়েলকে আমরা কোন প্রোডাক্ট দেব না, আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট টোটাল ক্লোজ, এটা যদি বলতো 57টা মুসলিম কান্ট্রি, তাহলে আজকে পরিবর্তনের জায়গায় ইসরায়েলের শেয়ার বাজারে 10টা নামতো। আমি আপনার পণ্যদ্রব্য বয়কট করাকে আমি কোনো খারাপ বলছি না। 729 7 to 9 এই বারকোডের মাল আপনি বয়কট করুন, আমি করি, আপনারা করেন। আপনি বলেন হুজুর এই আটুরিয়ায় চেঁচিয়ে কি হবে, হচ্ছে তো সেই ওখানে। আপনার কথায় যুক্তি আছে, আটুরিয়ায় চেঁচিয়ে কি হবে? রাসূল বলছে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিহত করো, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার হাতের ক্ষমতা নাই, আমি মুখ দিয়ে বলছি। আর একটা ছোট্ট কথা বলি, কেন চেঁচাচ্ছে এখানে, কেন গলা ফাটাচ্ছে এখানে? নমরুদের আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা ব্যাঙ একটু গালে করে একটা পানি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে দিয়েছে। আল্লাহ বলছে ব্যাঙ কেন দিলি পানিটা? তুই তো ভালো মতন জানিস দাও দাও করে আগুন জ্বলছে, তোর এক ফোঁটা পানিতে তো নিমবে না, দিলি কেন? আল্লাহর দিকে তাকিয়ে ব্যাঙের জবানে ব্যাঙ বলছে আল্লাহ আমি ভালো মতন জানি দাও দাও করে নমরুদের আগুন আমার ওই এক ফোঁটা পানিতে নিমবে না, কিন্তু তুমিও নেভাবার পক্ষে, আমি ব্যাঙ আমিও যে নেভাবার পক্ষে, এটা প্রমাণ তো আমাকে করতে হবে। আল্লাহ আমি হকের পক্ষে, তাই একটু প্রমাণ করার জন্য এক ফোঁটা গালে করে নিয়ে গিয়ে পানিটা দিয়েছি। পাশে একটা গিরগিটি জানেন তো, এরা মাথাটা উঁচু করে থাকে, এরম দুক দুক করে, এই গলার কাছটা দুক দুক করে, কাফের কাফের করে ছেলেটা ঢিল দিয়ে দৌড়ায়, কাঠের ফাঁকে ইটের ফাঁকে থাকে, একটু ফুঁক দিয়ে, ফুঁক দিলে কি হবে? আগুন তো বাড়বে। আল্লাহ বলছে গিরগিটি তোর ফুঁকে আগুন তেমন কিছু বাড়ে নে, কিন্তু তুই না হকের পক্ষে এটা প্রমাণ করেছিস। আমি আল্লাহ আগুন নিভাবার পক্ষে আর তুই আগুন জ্বালাবার পক্ষে। 4000 ব্যাঙের প্রজাতি আছে পৃথিবীতে, আল্লাহ টোটাল ব্যাঙ মারাকে নিষিদ্ধ করে দিলেন একটা কাজের কারণে। আর আমার আল্লাহ বলছে তুই নাহকের পক্ষে, আমি আল্লাহ তোকে মারাকে সওয়াবের কাজ করে দিলাম।
আপনি কোন দিকে কোন পক্ষে ডিসাইড করতে হবে। আপনার পক্ষে থাকা বিপক্ষে যাওয়া এটা তাদের লাভ হোক লস হোক বিষয় নয়, আপনার ঈমানের জায়গা থেকে আপনি কোন দিকে এটা আপনাকে ডিসাইড করতে হবে। আমার কথা কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? কিতাব খুলে দেখেন, এক একটা দলিল দিচ্ছে আপনাদেরকে। আল্লাহ পাক তাই কোরআনের মধ্যে জানিয়ে দিলেন পরিষ্কার অক্ষরে, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। পৃথিবীর মধ্যে তারাই সাকসেস যারা নবী নিল আর আল্লাহকে ভয় করলো। জোরে বলেন ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে খোদা। আল্লাহ আল্লাহ রাসূলের যারা অনুকরণ করলো তারাই সাকসেস হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এলান করে দেন, বুখারী শরীফটা খুলে দেখেন, মুসলিম শরীফটা খুলে দেখেন, আবু দাউদ শরীফটা খুলে দেখেন। আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দিচ্ছে, পরিষ্কার করে লেখা আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতুল্লাহ وذمة رسوله ولا تغفر الله في ذمته। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমি রাসূল যেভাবে নামাজটা আদায় করি, মান সাল্লা সালাতানা, আমি রাসূল যেভাবে নামাজটা পড়তে থাকি, আমার রাসূল জামাতের সাথে নামাজ পড়েছে না পড়ে নাই? তাহলে আপনার আমার নামাজটা কেমন হবে, ঘরে না জামাতে? কথা বলেন, মসজিদে গিয়ে আমার রাসূল নামাজ পড়েছেন না পড়েন নাই? তাহলে আপনার আমার নামাজটা কেমন হবে? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি নবী আমি রাসূল যেই দিকে ফিরে নামাজটা আদায় করেছি, আগে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ হতো, পরে বাইতুল্লাহর দিকে যখন চেহারাটা করে নিল, অনেক বড় আয়াত দিকে যাব না, সংক্ষেপ কথা আপনাদের খিদমতে আমার রাসূল জানিয়ে দেয়, ওয়া আকালা যাবিহাতানা, আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করি সেইগুলোকে যারা কেনা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। জোরে বলে, সকলে মিলে বলে, আল্লাযী জিম্মাতুল্লাহ। আমার রাসূল জানিয়ে দেন, খোদ আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেয়, ওয়া জিম্মাতি রাসূলিহি, এবং আমার রাসূল তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, কোরআন শরীফ 41 নম্বর সূরা, এই সূরাটাকে সূরাতুল ফুসসিলাত বলে, সূরাতুল হামিমও বলা হয়। এই আয়াতের মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আমি আল্লাহ তাদের দুনিয়াতেও হেফাজতের দায়িত্ব নিই, আখিরাতেও তাদের হেফাজতের দায়িত্বটা নিয়ে নিই। কিতাবটা খুলে রাখেন, দুনিয়াতে কেমন হেফাজতের দায়িত্বটা নেয় একটুখানি বোঝার চেষ্টা করেন। যদি জীবনটাকে গুছিয়ে নিতে পারি, আল্লাহকে যদি ভয় করি, ভয় করার মতন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মুসলমানের পরিচয়টা দিতে পারি, তাহলে মুসলমানের পরিচয়টা আপনি কি করে দিবেন? মান সাল্লা সালাতানা, আমার রাসূলের মত নামাজটা পড়তে হবে, ওয়াস্তাকবালা কিবলাতানা, নবী যেদিকে ফিরে পড়েছে সেই দিকে ফিরে পড়তে হবে, ওয়া আকালা যাবিহাতানা, নবী যেগুলোকে হালাল বস্তু হিসেবে ভক্ষণ করেছে সেইগুলোকে হালাল বস্তু হিসেবে খেতে হবে। তবে জিম্মাদারের
দায়িত্ব নিবে। এটা হাদিস বললাম, কোরআনে আল্লাহ জানিয়ে দিচ্ছে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তাদের দুনিয়াতেও জিম্মাদারের দায়িত্ব নিই, ও ফিল আখিরা, আখিরাতেও তাদের জিম্মাদারের দায়িত্ব নিই। তাফসীরে জালালাইনের মধ্যে ইবারত এসেছে আইনাকুনা মাআকুম ফিহা হাত্তা তাদখুলাল জান্নাতা, যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতের মধ্যে প্রবেশ না করে আমি আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে রাখি। এটা কোরআন বললাম, এবার হাদিস কি বলছে শোনেন, খুব ফাস্ট আলোচনা করছি আপনাদের খেদমত।